আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন। আজকে দেখুন বন্ধুরা, আপনারা এখানে শাক তুলতে এসেছি। দুদিন না কয়েকদিন বৃষ্টি হয়েছে, একদম পুকুর হয়ে গেছে। এবার আমি এখানে নামবো। এতটা ঝড় বৃষ্টি অসম্ভব, মানে আমাদের এখানে সেরা ঝড় হয়েছে। দেখুন একটা ইয়েকে কত পানি আমাদের মাঠে জমা হয়েছে। দেখুন সব কিছু ডুবে গেছে। এইটা দেখুন, এটাও আমাদের এই যে পাটের গাছগুলান দেখুন, পাট শাকগুলান সব ডুবে গেছে। এই যে এতটাই অবস্থা খারাপ। কালকে না আজকের ইয়াকে দেখুন, ঝড় বৃষ্টি, এত ভয়াবহ বৃষ্টি আর ঝড়ে এই দেখুন, এই যে গাছপালা সব ভাঙ্গে। এই যে দেখুন বড় বড় গাছ, যে দেখুন আবিরের কত পা পর্যন্ত ডুবে যাচ্ছে। দেখুন পানি এত হওয়া হচ্ছে, পানি যে বড় বড় গাছগুলো পড়ে গেছে। দেখুন এই যে, আর কলার গাছ তো একটাও নেই, সব ভাঙ্গে চুরে শেষ। আমাদের বাড়িতে বড় একটা কলার গাছ ছিল, সেটাও ভাঙ্গে পড়ে গেছে। এই বৃষ্টি এগুলা পানি ভালো না রে বাবা, অসুখ হবে। এদিকে আসো, উঠে আসো। আবি সব কিছু শেষ। দেখুন বন্ধুরা, ওই কি করতেছে। আসো এদিকে। পানি আর পানি, চতুর্দিকে পানি। এই সাইডটা দেখুন আরো ভরে গেছে। এটা দেখুন কি অবস্থা, দেখুন এটা ঘাস টাস সব ডুবে গেছে। দেখুন এতটাই পানি হয়েছে। দেখুন কত পানি। হ্যাঁ, একেবারে গাটা এই জায়গা। তুমি যে নামিচ্ছ জি, এই এই জমিটাও গেছে। দেখুন যে আলকাটে দেওয়া হয়েছে পানি বের করার জন্য। এই যে সেখানে আমার জুতাটাও ভেসে যাচ্ছে। আলকাটে দিলাম, যে পানিটা বের হলো তো ওই শাক সবজিগুলো বাঁচবে। দেখুন কলমি শাক সব কিছু এগুলো ভরে গেছে। এগুলো পানি নিয়ে যদি না বার করে দেয়, সব গাছের গোড়াগুলো পচে যাবে। এই জন্য মাঠে আসে এগুলো করতেছি। দেখুন রাইকা বুড়ি, হাই আল্লাহ, ও কি করছে, গোসল করতেছে। এই আবির, তুমি গোসল করেছ রে পানি। ও আসো, ও আসো, শো শো। বন্ধুরা আজকে কি রান্না করব ভয়ে, তো আকাশ আবার দেখুন খুব মেঘলা আর ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। আজকে কোনো রকম রান্না করব, রান্না করে আপনাদের দেখাবো। তো তাহলে বন্ধুরা রান্নাঘরে দেখা হবে আপনাদের সাথে। আর তো আবিরের দেখুন কি পাগলামো, সাঁতার জানে না, কিছু জানে না, একটু পানু অল্প একটু পানিতে কি মনে হয় কি ছোট বাচ্চারা। দেখুন এই সাঁতার কাটা তো, দেখি দেখি, এদিকে আসো, এদিকে আসো, সাঁতার কাটা তো দেখি, ওখান থেকে আসো।
সাঁতার কাটার জন্য দেখি, পাও ইয়া করা, হাতে উপর তোলা, ওখানে 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 তুমি সাঁতার কাটো, সাঁতার কাটো। হ্যাঁ ওরম করে, ওরম করে সাঁতার কাটে, হাত পা উপর তোলো। হ্যাঁ সাঁতার কাটো, জমিতে সাঁতার কাটতে পা। তুমি সাঁতার কাটা পারো না? আর আনন্দ, পুকুরে নামতে দেওয়া হয় না। এই দেখুন কি মজা করে খেলে মনে হয়, দেখুন। বৃষ্টির পানিতে জমিগুলো ভরে গেছে, দেখুন। এগুলো কি করা যাবে। বন্ধুরা চলুন আমরা রান্নাঘরে যাই, রান্না করে দিই। আকাশের পরিস্থিতি আবার খারাপ হয়ে আসছে, দেখে দেখুন। আর এখনো তো ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। চুলার অবস্থাও খুব খারাপ। তাহলে রান্নাঘরে এখন সব দেখা হবে। দেখুন মসুর কলাই ডাল বানাবো, ধুয়ে মসুর কলাইটা তুলে দিছি। এখন 4টা কাঁচামরিচ দিব, অল্প করে একটু পেঁয়াজ কুচি দিলাম, আর বাটা মশলা দিলাম। এখন ঢাকে রাখবো সিদ্ধ হোক। এইভাবে ডাল রান্না করলে খুব সুন্দর লাগে আর মজা হয় বেশি। কলাইটা সিদ্ধ হয়ে গেছে, এখন হলুদ দিলাম, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এখন এই ডাল ঘুটনি দিয়ে ঘাটে নিব। ঘাটা হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিচ্ছি ডালে। এখন ডালের বলক তুলে নিব। ডালের বলক উঠে গেছে, আমরা নামিয়ে নেব। আমরা এখন ডালটা তেলানি করে নেব, এই জন্য কড়াই তুলে দিলাম। আবার তেল দেওয়া হলো, দেখুন। তেজপাতা, থেতলা করা একটা রসুন, পেঁয়াজ কুচি, সুন্দর করে আগে আমরা তেলানিটা করে নেব। পেঁয়াজটাকে ভাজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দেওয়া হচ্ছে পাঁচফোড়ন। ডালের মেন জিনিস হচ্ছে পাঁচফোড়ন। ডালটা এখন দিয়ে দিলাম। ডালটা আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর মসুর কলাইয়ের ডালটা আমাদের হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখুন।
প্রায় এবার আমরা করব করলার চচ্চড়ি। এই যে দেখুন করলাটা আমরা সুন্দর করে কাটিয়ে ধুয়ে নিছি, সাথে দিছি আলু 2 ফাঁক করে। আর এই দিকে দেখুন কড়াই তুলে দিছি, কড়াইয়ে তেল দেওয়া হচ্ছে। এরপর দেওয়া হচ্ছে শুকনা মরিচ, কাঁচা মরিচ বা 2টা মিশালে। এরপর দেওয়া হচ্ছে কাঁচা জিরা, পেঁয়াজ কুচি, রসুন, সুন্দর করে আগে আমরা এটা তেলানিটা করে নেব। দেখুন পেঁয়াজটাকে ভাজে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব। পাপড়িগুলা কত সুন্দর হয়েছে পেঁয়াজের। এখন করলাগুলো দিয়ে দিলাম, ছোট ছোট আলু, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমরা আগে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন করলার সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে। আমরা করলা চচ্চড়ি করলে পানি দেই না, ভাজি যেটাই করি করলার পানি দিই না। এভাবে করলা দিয়ে তাহলে করলা তিতা হয় না। করলা ভাজি খেতে মজা হয়। গরমের সময় করলা খাওয়াটা খুবই ভালো উপকারী। বন্ধুরা এবার আমরা ঢাকনা দিয়ে ঢাকে দিলাম। আস্তে এখন ঢাকনাটা একটু খুলে লাড়ে দেব। আর দেখুন ছাগলটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ওই আসে চুলা পাড়া বসতে। দেখুন ছোট বাচ্চা, কদিন থেকে বৃষ্টি ঝড়, এই কারণে ওই আসে চুলা পাড়া বসে আছে তাপ নেওয়ার জন্য। এখন আবার একটু ঢাকা দিয়ে দিব। দেখুন বন্ধুরা আমার করলার চচ্চড়িটা কত সুন্দর হয়ে গেছে দেখুন। এখন আমি এটা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা আমি করলা চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর। আর এই যে ডাল তো দেখলেন, আজকে 2টাই করলাম, বাঙালিদের ভালো খাবার, পছন্দের খাবার, ডাল আর করলা। অনেক সুন্দর একটা দারুণ খাবার, অসাধারণ খাবার। তা বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত রান্নাবাড়ি। আগামীকাল আবার দেখা হবে। আর আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে। আগামীকাল আবার হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।